আরে বাবা, কি বিশ্রী রান্না হয়েছে! তরকারিতে কি কোনো জিরে বাটা, আদা বাটা কিছুই দেয়নি নাকি? কই গো রাধুনী ঠাকুর, কোথায় গেলে? এদিকে এসো। বলুন রানীমা। বলছি, তুমি তো রাজবাড়িতে দীর্ঘদিন ধরেই রান্না করছো, কিন্তু ইদানিং তোমার রান্না এত বেস্বাদ লাগছে কেন? সে তো আমি বলতে পারবো না, আমি তো আগের মতনই রান্না করি। ছোট মুখে বড় কথা বলছি, আমি কিছু বলতে চাই রানীমা। এই তুই আবার পাকামো করতে এসছিস কেন রে? তোকে কি রানীমা ডেকেছেন নাকি? আহ, কি বলতে চাইছে শুনেই দেখি না, বলো। রানীমা, এখন আর রাধুনী ঠাকুর আগের মতো যত্ন নিয়ে রান্না করেন না। রান্নাঘরে পড়ে পড়ে ঘুমোয় আর তাড়াহুড়ো করে কোনো রকমে রান্না করে দেন। একদম বাজে কথা বলবি না। বাজে কথা না রানীমা, শিলনোড়ায় বাটতে ওনার কষ্ট হবে বলে আজকাল রাধুনী ঠাকুর শুধু জিরে ফোড়ন দিয়ে রান্না করেন। এত বেতন দিয়ে তোমাকে রাখা হয় কি এই ফাঁকিবাজির জন্যে? কি মানে ভুল হয়ে গেছে। এর যদি এই ভুল করার ইচ্ছে হয় তাহলে তল্পি তল্পা গুটিয়ে বাড়ি গিয়ে ভুল করো, মনে থাকবে? মনে থাকবে মহারাজ। কি হচ্ছে বলো তো রানী? সকালে বাগানে পায়চারি করছিলাম, দেখি মালি একটা গাছেও জল দেয়নি। এই গরমে জল না পেলে যে গাছপালাগুলো মরে যাবে। সবাইকে এবার মনে হচ্ছে বলে বলে কাজ করাতে হবে। কি গো, কদিন ধরে তো তুমি শুধু খাচ্ছ আর ঘুমোচ্ছ। বাজার দোকান কিছুই নেই গো, রাজসভাতেও যাও না। কি যে করি। কি গো দিদা, দাদু আজও ঘুমোচ্ছে? কি বলবো বলতো? আমরা কিছু একটা ব্যবস্থা করছি, দাঁড়াও। ওঠো দাদু, আর কত ঘুমে? কুড়েমির একটা সীমা থাকে। ওঠো বলছি, ওঠো, ওঠো না। আমি বুঝতে পারছি বাড়ির কাজ, বাজার, দোকান এসব না করার জন্য তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ। দাদু কাজে ফাঁকি দিচ্ছে দিদা। দে পুটি, আরে সরসরি দে দে। মহারাজের শরীর খারাপ না মন খারাপ? মহারাজ এরকম চুপ করে ঘুম মেরে থাকলে তো রাজপাট সব উঠে যাবে। কিছুই বুঝতে পারছি না। মহারাজ আছেন চুপটি করে, নেই যে মুখে শব্দ। ফাঁকি দিলে এবার তাকে করব আমি জব্দ। অনেক শুয়েছি, আর নয়। মহারাজ, কে ফাঁকি দিচ্ছে? আমি তো ফাঁকি দিই না। পণ্ডিত,